মনোমুক্তিয়ারি যারা দেখা কুইটা হলো আরো পরে আমাদের কোনো মেয়ে আছে কিনা বলেন, আছে কিনা বলেন। আপনারা দয়া করে এই মেয়েটা আমাদের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে নাকি না বলেন। আমার এখনো পর্যন্ত শুনছো রাখো রাখো, এখনো পর্যন্ত শুনছো না শুনলে তো চিল্লাচিল্লি করার কি দরকার আছে বলেন আমাদের, বলেন তো আপনারা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এইটা রাজাপালং ইউনিয়ন। আপনারা জানেন এটা একটা পৌরসভার চেয়ে কক্সবাজার পৌরসভা আছে, এখানে পৌরসভার চেয়ে বেশি কালো রাস্তা আমি করে দিয়েছি আপনাদেরকে। আপনি কিনা বলেন, কারণ আমি এমপি হওয়ার আগে আমার শ্বশুর শ্রদ্ধেয় মুরব্বী নুরুল ইসলাম চৌধুরী শুধু একটি কথাই আমাকে বলেছিলেন, যখন আমরা বঙ্গমাতা ফজলাতুন্নেসা মজিদ মহিলা কলেজ পড়তেছি আমরা অনেক লাঞ্ছিত হয়েছি। আমার শ্বশুর আমাকে বলছে এগুলো তো করতে হবে, আমি দেখাই করতে হবে। প্রথমে আমি 50,000 টাকা দিয়া যেটা আছে ওখানে 3 শ্রেণী ঘর আছে সেইটা করার পরে অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে সেই কলেজ সরকারি হয়েছে। সেই কলেজ কি হয়েছে? এটা সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি হাই স্কুল হয়েছে নাকি না বলেন। বাংলাদেশে আমার আগে অনেক এমপিরা ছিলেন, কিন্তু সেই জানে ঘরের কোণে কোথায় ইঁদুর থাকে, কোথায় রাখতে হয় সেটা মেয়েরা বেশি জানে, ঠিক কিনা? আমার আদর্শ বান্ধব যে মানে প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে 2বার নৌকা নমিনেশন দিয়েছেন, ঠিক কিনা? আমার পরিবর্তে আমার মিসেসকে দিয়েছেন 2বার। আজকে যারা এখানে শিক্ষিত মানুষ আছো, মরুগুড়া আছেন, শিক্ষিত ছেলে মেয়ে থাকলে গোগুলোর মধ্যে দেখবেন বাংলাদেশের কোন সংসদ সদস্য 2বার ভোটে নির্বাচিত এবং তার ভোটে 2বার নির্বাচিত। এটা হলো লক্ষ্মী আসন। এটা কি আসন? আমার যদি লক্ষ্মী আসন না থাকলে না হতো, আমার যদি বিয়ে যদি এখানে যদি না হতো, আমার মতো অভাব এদেশে থাকতো না। আমি আপনাদেরকে সেই জানে সবসময় শুরু করতে ঠিক কিনা? তো লক্ষ্মী আসন, এখন লক্ষ্মী আসনের মধ্যে আমার একমাত্র একটা শালা আছে তো নাকি নাই? আমার শালা বলে আমার একটু লক্ষ্মী বানাই দেন না, কি বানা দিতে বলেন তো বলেন। আপনারা লক্ষ্মী হবে আমার একটু লক্ষ্মী বানান। এখন সেই লক্ষ্মী হওয়ার জন্য ভোটে দাঁড়াইছে, দাঁড়াইছে নি নাকি না বলেন। আজ পর্যন্ত কেউ ভোট করতেছে করবে সেটা কোনো কথা আওয়াজ শোনা যাচ্ছে না, ঠিক আছে? একটা লোক আছে আওয়ামী লীগের মধ্যে, দেখেন একটা লোক আছে আওয়ামী লীগের মধ্যে, সে এখন বসে আছে বিভিন্ন ধরনের কথাবার্তা করতেছে, ঘরের ভাত খাইয়া নাকি না নির্বাচন করবে। আরে বাটা তোর থেকে টাকা নিয়ে নির্বাচন করবি নিষেধ একটা বই দেখায়। আরে তোকে আমরা চিনি, তুই সেই যে ভোটকে তুমি বিক্রি করার জন্য যেভাবে তুমি বসে আছো কাজ কোনো মুক্তিয়ারি যারা দেখা কুইটা হলো আরো পরে কি হল। আমরা ভোট, আমরা এখন ভোট পেয়ে হিসাবে কথা বলবো না, আমরা ভোট করে জনগণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য জনগণের মনকে যাতে ভালো রাখতে পারি সেই কারণে আমরা ভোট করতেছি, ঠিক না বলেন। নুরুল ইসলাম চৌধুরী আল্লাহ ব্যস্ত নসিব করুক, উকিয়াতে অনেক বড় বড় জ্ঞানী
ধনী টাকাওয়ালা জমিদার পরিবার রুকিয়াতে আছে নাকি নাই বলেন? আছে কিনা বলেন? আজকে নুরুল ইসলাম চৌধুরীর দুইটা সন্তান এই রুকিয়াতে জন্ম নিয়েছে বলে নুরুল ইসলাম চৌধুরীর দুইটা মেয়ে এই রুকিয়াতে জন্ম নিয়েছে বলে আজকে রাজাপালংবাসীর মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারতেছেন আমাদের এমপি, আমাদের জামাই এমপি, আমাদের মেয়ে আরেকটা মস্কারিটা আছে তার জামাই এমপি, ঠিক কিনা বলেন? আজকে মাথা উঁচু করে বলতে পারতেছেন জাহাঙ্গীর চৌধুরী এমপি পদের সালাম নুরুল ইসলামের চৌধুরীর সন্তান, সে ইনশাআল্লাহ 4-5 দিয়ে ঠিক আছে কিনা দেখে কাছ থেকে কি কোনো টাকা পয়সা গেছে? টাকা পয়সা দিছে? নাকি বলেন টাকা পয়সা নিয়ে আসেন বলেন আমি নিয়ে দিই নেবে না কেন? পিতা পিতা বৃক্ষ তোমার নাম কি? বলে পরিচয় কিনা কিনা বলেন? আজকে উঠিয়েতে নুরুল ইসলাম চৌধুরীর স্মৃতি এবং সম্মান এবং মর্যাদা তার বৃক্ষ ফলেরাই তার প্রমাণ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আগামী একটা ভোট আছে, রাগ করার কিছু নেই, আমি আছি নাকি নাই বলো? আমার একটা শালা তো নাকি না বলেন না? এখন তাহলে যদি আমি যদি খুশি করতে না পারলে আমার এই ডিগ্রির কোনো মূল্য আছে না? আছে কিনা বলেন? ডিগ্রির কোনো মূল্য আছে নাকি না বলেন? তার মুখে একটু হাসি ফুটাইয়ে ওকে আর মানুষকে একটু প্রমাণ করে দিতে চাই। উন্নয়ন একটু দোয়া করবেন। আমাদের হামিদুল চৌধুরী চাচা আমার মুরব্বী, আমার শ্বশুর খুব অসুস্থ, উনি যদি সুস্থ থাকে আমি জাহাঙ্গীরের বলতাম জাহাঙ্গীর তুমি দাঁড়াইও না, ওই মোড়া দেখে আমি করতে চাই না, জাহাঙ্গীর তুমি দাঁড়াইও না, চাচা আছে। কারণ পরিবারের পিছনে দ্বন্দ্ব লাগানোর জন্য কিছু মানুষ এখানে আছে উঠিয়াতে কোনো কাজ নেই, ঘরে ঘরে পয়সা লাগাই দেওয়া, ঠিক না নাকি না বলেন? এখানে যারা 2 নম্বর আছে তাদেরকে শাহজাহান চৌধুরীর পরিবার, শাহজাহান চৌধুরীর পরিবার তারা বালা করে চিনে, কি বলেন? ক্ষমতায় গিয়ে ওদের আশীর্বাদ নিয়ে গিয়ে পরে ওদের সাথে বেইমানি করে মুনাফেক তৈরি করে, ওই মুনাফেকদেরকে আমরাও চিনি। আমাদের 2জন ভাইস চেয়ারম্যান চালাইছে, 2জন ভাইস চেয়ারম্যানের মধ্যে আপনারা যাকে ভালো মনে করেন তাকে করবেন, এই দাঁড়াবে একটা মেয়ে দাঁড়াইছে, আমাদের আর কোনো মেয়ে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আপনারা দয়া করে এই মেয়েটা আমাদের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে নাকি না বলেন? আমার নাকি না বলেন? আরেকটা আছে ব্যাপারী, ব্যাপারী বুঝুন গতবার আমাদের এর আগে